আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি বাই প্র্যাকটিসিং 18 সেন্টেন্স প্যাটার্নস, অর্থাৎ স্পিড ডিলিং পার্ট 10 আজকে আপনাদের প্র্যাকটিস করবো। ভিউয়ার্স, আপনারা অনেকে মুখে জড় দেওয়ার জন্য স্পোকেন ইংলিশে অনর্গল কথা বলতে পারছেন না। আপনারা যদি স্পোকেন ইংলিশে অনর্গল কথা বলতে চান তাহলে আপনারা অবশ্যই আমার যে এই মেথডটি, এই জাদুকরি মেথডটি আপনারা ফলো করলে আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন ইংলিশে জড়তা দূর করার মাধ্যমে আপনারা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। ভিউয়ার্স, আমরা এই আমার আবিষ্কৃত যে মেথডটি, এটি আমি হাজার হাজার স্টুডেন্টের উপর জরিপ চালিয়ে দেখেছি যে যেসব স্টুডেন্টরা নিয়মিত স্পিড রিডিং অর্থাৎ 18 সেন্টেন্স প্যাটার্নস প্র্যাকটিস করে তারা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। ভিউয়ার্স, মুখে জড়তা দূর করে অনর্গল ইংরেজিতে কথা বলার জাদুকরি টিপস এই লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, তাছাড়া আমি আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করবো। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার বইটি ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিষ্য মূল্যবান মতামত দিয়েছেন। বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণীর ভাষার মানুষের জন্য ইংরেজি শেখার ক্ষেত্রে শতভাগ কার্যকরী। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইটি নিয়মিত প্র্যাকটিস করবেন। যারা বইটি এখন অর্ডার করেন, আপনারা খুব দ্রুত বইটি বিকাশের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 017222650 আপনারা এই নাম্বারে বিকাশ করে খুব দ্রুত বইটি অর্ডার করতে পারেন। ভিওয়ান, লেটস গেট স্টার্টেড। চলুন আজকে লেসনটি শুরু করা যাক। ভিওয়ান, এই পর্বে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করা সেটি হচ্ছে হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি বাই প্র্যাকটিসিং 18 সেন্টেন্স প্যাটার্নস পার্ট 10। ভিওয়ান, আমি আমার পূর্ববর্তী লেসন আপনাদেরকে 80 সেন্টেন্স প্যাটার্নস পার্ট 1 থেকে পার্ট 9 প্র্যাকটিস করেছিলাম। আপনারা যারা পূর্ববর্তী লেসনকে মিস করেছেন, আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ লেসনকে দেখে নেবেন, তাহলে খুব সহজে আজকে লেসনটি বুঝতে পারবেন। ভিওয়ান, আপনারা যদি ইংরেজি ভাষা বিশেষ করে স্পোকেন এবং রাইটিংয়ে দক্ষ হতে চান, রাইটিংয়ে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই 80 সেন্টেন্স প্যাটার্ন শিখতে হবে। কারণ এই প্যাটার্নগুলি শেখার মাধ্যমে আপনি রাইটিংয়ে আপনি স্মুথলি ইংরেজি যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। তাছাড়া আপনারা স্পোকেন ইংলিশে অনেকে জড়তার জন্য কথা বলতে পারেন না। আপনারা জড়তা দূর করতে অবশ্যই নিয়মিত স্পিডিং প্র্যাকটিস করে আমি নিশ্চিত আমরা স্পোকেন ইংলিশ অনেক ভালো করতে পারবেন। বিকজ আজকে যে স্পিডিংটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে স্পিড ডিলিং বেসড অন মুডল ভার্ব। আপনি মুডল ভার্বের ভিত্তিতে আজকে দুটি স্পিডিং প্র্যাকটিস করে যাচ্ছেন, যে দুটি স্পিডিংয়ের মাধ্যমে আপনি মুডল ভার্ব দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রথমটি হচ্ছে স্পিডিং এ। স্পিডিং এতে আপনি শুড মুডল ভার্ব দিয়ে আজকে আপনাকে আমি 18টি বাক্য প্রথমে প্র্যাকটিস করবো, এবং প্রথমে হচ্ছে অ্যাক্টিভ, তারপর হচ্ছে প্যাসিভ। আপনি অ্যাক্টিভে কীভাবে ব্যবহার করবেন, যেমন লক্ষ্য করুন যে তোমার শেখানো উচিত। আমরা জানি যে শেখানো, নিজে শেখা হচ্ছে লার্ন, আর অন্যকে শেখা হচ্ছে টিচ। অন্যকে পড়ানো বা শেখানো হচ্ছে টিচ। সো তোমার শেখানো উচিত। আপনি এটি স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস মুডল ভার্ব শুড প্লাস V1 প্লাস, যদি আপনি বাক্য বাড়াতে চান, প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন করতে পারেন। আমি এখানে আপনার ছোট্ট করে সাবজেক্ট প্লাস মুডল ভার্ব প্লাস V1 দিয়ে করাচ্ছি। তোমার শেখানো উচিত হচ্ছে ইউ শুড টিচ। টিচ শেখানো, এই শুড তো আমরা জানি উচিত। সো তোমার শেখানো উচিত ইউ শুড টিচ। এটি অ্যাক্টিভ ভয়েসে বাক্য, সাবজেক্ট প্লাস শুড প্লাস V1। ইউ শুড টিচ, তোমার শেখানো উচিত। তোমার শেখানো উচিত নয়, নেগেটিভ সেন্টেন্স। এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটি নেগেটিভ। ইউ শুড অন টিচ, আপনি শুডের সঙ্গে নট যোগ করবেন। আমি এখানে অ্যাপোস্ট্রোফি দিয়ে শর্ট করেছি যেহেতু স্পোকেন ইংলিশ। ইউ শুড অন টিচ, তোমার শেখানো উচিত নয়। আপনি অ্যাফার্মেটিভ কোশ্চেন, আমরা জানি যে ইন্টারেটিভ সেন্টেন্স দু ধরনের, অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্য, নেগেটিভ কোশ্চেন হচ্ছে না প্রশ্নবোধক বাক্য। আপনি তোমার কি শেখানো উচিত, শুড ইউ টিচ, তোমাকে শেখানো উচিত নয়, শুড ইউ টিচ। এখন আপনি WH ওয়ার্ড যোগ করবেন, যেমন ওয়াই, হোয়াট, উইচ, ওয়েন, ওয়া, হোম, হাউ। প্রথমেই তোমার কেন শেখানো উচিত, ওয়াই শুড ইউ টিচ। তোমার কেন শেখানো উচিত নয়, ওয়াই শুডন্ট ইউ টিচ। যেমন তোমার কি শেখানো উচিত, হোয়াট শুড ইউ টিচ। তোমার কি শেখানো উচিত, হোয়াট শুড ইউ টিচ। তোমার কি শেখানো উচিত নয়, হোয়াট শুডন্ট ইউ টিচ। তোমার কোনটি শেখানো উচিত, আমরা জানি কোনটি হচ্ছে উইচ শুড ইউ টিচ। তোমার কোনটি শেখানো উচিত নয়, উইচ শুডন্ট ইউ টিচ। প্রথমটি হচ্ছে অ্যাফার্মেটিভ, পরটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন, পরটি হচ্ছে নেগেটিভ কোশ্চেন। যেমন তোমার কখন শেখানো উচিত, কখন হচ্ছে ওয়ান শুড ইউ টিচ। তোমার কখন শেখানো উচিত নয়, ওয়ান শুডন্ট ইউ টিচ। তারপর তোমার কোথায় শেখানো উচিত, ওয়া শুড ইউ টিচ। তোমার কোথায় শেখানো উচিত নয়, ওয়া শুডন্ট ইউ টিচ। যেমন তোমার কাকে শেখানো উচিত, আমরা জানি কাকে হচ্ছে ওম শুড ইউ টিচ। তোমার কাকে শেখানো উচিত, তোমার কাকে শেখানো উচিত, ওম শুডন্ট ইউ টিচ। যেমন তোমার কীভাবে শেখা উচিত, কীভাবে হচ্ছে হাউ শুড ইউ টিচ।
তোমার কীভাবে শেখা উচিত নয়, হাউ শুডন্ট ইউ টিচ। বিকজ আমি আপনাদেরকে, আপনি এই বাক্যগুলি দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। যেমন লক্ষ্য করুন যে তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার আসা উচিত, ইউ শুড কাম। তোমার পড়া উচিত, ইউ শুড রিড। তোমার লেখা উচিত, ইউ শুড রাইট। যেমন তোমার যাওয়া উচিত নয়, ইউ শুডন্ট গো। তোমার আসা উচিত নয়, ইউ শুডন্ট কাম। তোমার পড়া উচিত নয়, ইউ শুডন্ট রিড। তোমার দৌড়ানো উচিত, ইউ শুডন্ট রান। যেমন আপনি এটিতে তোমার কি যাওয়া উচিত, শুড ইউ গো। তোমার কি আসা উচিত, শুড ইউ কাম। মানে এখানে একটি প্রশ্নচিহ্ন ভুল ওঠেনি, আপনারা এটি প্রশ্নচিহ্ন দিয়ে নেবেন। যেমন তোমার কি লেখা উচিত, শুড ইউ রাইট। তোমার কি দৌড়ানো উচিত, শুড ইউ রান। তোমার কি যাওয়া উচিত নয়, শুডন্ট ইউ গো। তোমার কি আসা উচিত নয়, শুডন্ট ইউ কাম। তোমার কি পড়া উচিত নয়, শুডন্ট ইউ রিড। তোমার কেন যাওয়া উচিত, ওয়াই শুড ইউ গো। তোমার কেন আসা উচিত, ওয়াই শুড ইউ কাম। তোমার কেন যাওয়া উচিত, ওয়াই শুডন্ট ইউ গো। তোমার কেন আসা উচিত নয়, ওয়াই শুডন্ট ইউ কাম। আপনি যে কোনো সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে আপনি হাজার বাক্য তৈরি করতে পারেন। এটি হচ্ছে পরীক্ষিত পদ্ধতি। বিকজ এটি আমরা হাজার স্টুডেন্ট বা জরিপ চালিয়ে দেখেছি যে প্রত্যেকটি স্টুডেন্ট অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে এবং তারা বাক্য তৈরিতে চমৎকারভাবে সক্ষম হয়েছে। সো অবশ্যই আপনারা এটি প্র্যাকটিস করতে ভুলবেন না। বিকজ আপনি যদি স্পোক ইংলিশে আপনি মুখে জড়তা দূর করতে চান, আপনি অনর্গল ইংরেজি কথা বলতে চান, আপনারা ফ্লুয়েন্সি আনতে চান, আপনাদের অবশ্যই এটি কীভাবে প্র্যাকটিস করবেন দেখিয়ে দিচ্ছি। আপনি 8টি বাক্য খুব দ্রুত আপনি 14 সেকেন্ডে বলার চেষ্টা করবেন। যেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা আমাকে খুব লিসেন টু মি অ্যাটেন্টিভলি অ্যান্ড রিপিট আফটার মি। যেমন ইউ শুড টিচ, ইউ শুডন্ট টিচ, শুড ইউ টিচ, শুডন্ট ইউ টিচ, ওয়াই শুড ইউ টিচ, ওয়াই শুডন্ট ইউ টিচ, হোয়াট শুড ইউ টিচ, হোয়াট শুডন্ট ইউ টিচ, উই শুড ইউ টিচ, উই শুডন্ট ইউ টিচ, হোয়াট শুড ইউ টিচ, হোয়াট শুড ইউ টিচ, ওয়াই শুড ইউ টিচ, ওয়াই শুডন্ট ইউ টিচ, ওম শুড ইউ টিচ, ওম শুডন্ট ইউ টিচ, হাউ শুড ইউ টিচ, হাউ শুডন্ট ইউ টিচ। আপনি এক নিঃশ্বাসে আপনি 14 সেকেন্ডে বলার চেষ্টা করবেন, আমি যেভাবে বলেছি আপনাদেরকে শেষ পর্যন্ত। আপনি তাহলে খুব দ্রুত আপনার স্পোকেন ইংলিশ আপনি ফ্লুয়েন্সি আনতে পারবেন। আপনারা অনেকেই বিশেষ করে আইএলস পরীক্ষা যারা দিচ্ছেন, আইএলস কিংবা যারা স্মার্ট স্পিকার হতে চান, আপনারা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন। আপনারা কথা বলার সময় ও এইরকম শব্দ করে আপনারা যদি অনর্গলতা আনতে চান, ফ্লুয়েন্সি আনতে চান, আপনাদেরকে অবশ্যই আমার এই বৈজ্ঞানিক মেথডটি আপনাদেরকে ফলো করতে হবে। ভিডিও আমি এই পর্বে আপনাদেরকে স্পিডিং বি, আপনারা পেসিভ, আপনার শুড মোডাল ভাব দিয়ে পেসিভ বাক্য কীভাবে তৈরি করবেন, সেইগুলি আপনি রাইটিংয়ে আপনি কীভাবে পেসিভ বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করতে যাচ্ছেন। তাছাড়া আপনি স্পোকেনে কীভাবে আপনি আপনার জড়তা এবং লজ্জা দূর করবেন, স্পিডিং বি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন যে একটি বাক্য তোমাকে সাহায্য করা উচিত। আমরা এই পেসিভ বাক্যটি কীভাবে তৈরি করব, আমরা জানি যে পেসিভে কি বা কাকে এই অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে। সো আমরা জানি তোমাকে হচ্ছে ইউ, এটি সাবজেক্ট ইউ, এবং মোডাল ভার্ব আপনি মোডাল ভার্বে সঙ্গে বি বসবে। সো শুড হচ্ছে মোডাল ভার্ব, এর সঙ্গে বি বসবে, ইউ শুড বি। তারপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, সাহায্য হচ্ছে হেল্প, এটি ফার্স্ট পার্টিসিপল হচ্ছে হেল্প। সো তোমাকে সাহায্য করা উচিত, ইউ শুড বি হেল্পড। এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটি নেগেটিভ হচ্ছে তোমাকে সাহায্য করা উচিত নয়, ইউ শুডন্ট বি হেল্প। এটি অ্যাফার্মেটিভ কোশ্চেন, তোমাকে কি সাহায্য করা উচিত, আপনি প্রশ্ন করবেন, শুড ইউ বি হেল্প। তোমাকে কি সাহায্য করা উচিত নয়, শুডন্ট ইউ বি হেল্পড। যেমন তোমাকে কেন সাহায্য করা উচিত, আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে। এখন আমরা কেন হচ্ছে ওয়াই, ওয়াই শুড ইউ বি হেল্পড। তোমাকে কেন সাহায্য করা উচিত, তোমাকে কেন সাহায্য করা উচিত নয়, ওয়াই শুডন্ট ইউ বি হেল্প। তোমাকে কোনটি সাহায্য করা উচিত, উইথ শুড ইউ বি হেল্পড। কোনটি হচ্ছে উইচ, তোমাকে কোনটি সাহায্য উচিত নয়, উইথ শুডন্ট ইউ বি হেল্প। তোমাকে কি সাহায্য করা উচিত, আমরা জানি যে এটি কি হচ্ছে হোয়াট, হোয়াট শুড ইউ বি হেল্প। তোমাকে কি সাহায্য করা উচিত নয়, হোয়াট শুডন্ট ইউ বি হেল্প। তো তোমাকে কখন সাহায্য করা উচিত, ওয়ান শুড ইউ বি হেল্প। তোমাকে কখন সাহায্য উচিত নয়, ওয়ান শুডন্ট ইউ বি হেল্প। তোমাকে কোথায় সাহায্য করা উচিত, ওয়ার শুড ইউ বি হেল্প। তোমাকে কোথায় সাহায্য উচিত নয়, ওয়ার শুডন্ট ইউ বি হেল্প। কাকে সাহায্য করা উচিত, ওম শুড বি হেল্প। এবং কাকে সাহায্য উচিত নয়, ওম শুডন্ট বি হেল্প। তোমাকে কীভাবে সাহায্য করা উচিত, হাউ শুড ইউ বি হেল্প। তোমাকে কীভাবে সাহায্য করা উচিত নয়, হাউ শুডন্ট ইউ বি হেল্প। আপনি এই 18টি প্যাটার্ন দিয়ে আপনি যে কোনো সাবজেক্ট এবং যে কোনো ভাব দিয়ে আপনি আবার হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, বিশেষ করে রাইটিংয়ে। লক্ষ্য যে তোমাকে শেখানো উচিত, ইউ শুড বি টোট। আমরা জানি অবজেক্ট সাবজেক্ট হবে, তারপর শুডের সঙ্গে বি বসবে, ইউ শুড বি। শেখানো হচ্ছে টিচ, এটা বিচি হচ্ছে টোট, ইউ শুড বি টোট। তোমাকে শেখা উচিত নয়, তোমাকে শেখানো উচিত নয়, ইউ শুডন্ট বি টোট। আমি প্রশ্ন করি, তোমাকে কি শেখানো উচিত, শুড ইউ বি টোট। তোমাকে কি শেখানো উচিত নয়, শুডন্ট ইউ বি টোট। তোমাকে কেন শেখানো উচিত, ওয়াই শুড ইউ বি টোট। তোমাকে কেন শেখানো উচিত নয়, ওয়াই শুডন্ট ইউ বি টোট। তোমাকে কোনটি শেখানো উচিত, উইচ শুড ইউ বি টোট। তোমাকে কোনটি শেখানো উচিত নয়, উইচ শুডন্ট ইউ বি টোট। তোমাকে কি শেখানো উচিত, হোয়াট শুড ইউ বি টোট। তোমাকে কি শেখানো উচিত নয়, হোয়াট শুডন্ট ইউ বি টোট। তোমাকে কখন শেখানো উচিত, ওয়ান
শুড ইউ বি টোড, তোমাকে কখন শেখানো উচিত নয়, ওয়ান শুডেন্ট ইউ বি টোড। যেমন তোমাকে কোথায় শেখানো উচিত, ওয়ার শুড ইউ বি টোড, তোমাকে কোথায় শেখানো উচিত নয়, ওয়ার শুডেন্ট ইউ বি টোড। কাকে শেখানো উচিত, ওম শুড বি টোড, কাকে শেখানো উচিত নয়, ওম শুডেন্ট বি টোড। তোমাকে কীভাবে শেখানো উচিত, হাউ শুড ইউ বি টোড, তোমাকে কীভাবে শেখানো উচিত নয়, হাউ শুডেন্ট ইউ বি টোড। আমি টিচ ভার্ব এবং ইউ সাবজেক্ট আপনি করে দিচ্ছি। আপনারা যে কোনো সাবজেক্ট এবং ভার্ব দিয়ে আপনি শুধু ভার্ব চেঞ্জ করবেন এবং সাবজেক্ট চেঞ্জ করবেন, আপনি যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স লক্ষ্য করুন যে আপনি পড়বে কীভাবে এটি দিয়ে ভিউয়ার্স আপনি 18 প্যাটার্নে কীভাবে প্র্যাকটিস করবেন। ভিউয়ার্স সেটি প্র্যাকটিস করা হচ্ছে। লক্ষ্য করুন যেমন আপনি কীভাবে মানে একটা না বলে যাবেন এক নাগারে। যেমন you should be helped, you shouldn't be helped, should you be helped, shouldn't you be helped, why should you be helped, why shouldn't you be helped, we should you be helped, we shouldn't you be helped, what should you be helped, what shouldn't you be helped, when should you be helped, when shouldn't you be helped, why should you be helped, why shouldn't you be helped, whom should you be helped, whom shouldn't you be helped, how should you be helped, how shouldn't you be helped। আপনি আপনার মতো করে বাক্যগুলি বলা যাবেন। ভিউয়ার্স আপনারা যদি ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা বিনামূল্যে আপনার ইংলিশ লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি অর্থাৎ ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন সহ আপনারা ইংরেজি ভাষা শিখতে চান, তাহলে আপনারা অবশ্যই ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল নামে আমার যে চ্যানেল দেখতে পাচ্ছেন, আপনার চ্যানেলটি পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, আপনি সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে একটি বেল বাটন দেখতে পাবেন, আপনার বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পান না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আপনারা অন করেনি, আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। সো আমার পরবর্তী লেসন পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আপনারা ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। আপনারা এখানে অসংখ্য ভিডিও দেখতে পাচ্ছেন, যেমন এ পর্যন্ত প্রায় 200-র উপরে ভিডিও পোস্ট করা হয়েছে। আপনারা যদি ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তারা আপনারা অবশ্যই ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে বেল বাটন অন করে রাখবেন, তাহলে আপনারা অবশ্যই ইংরেজি ভাষার প্রত্যেকটি ভিউয়ার্স যে স্কিলের লেসন আপনারা পাবেন এবং আপনারা এগুলি প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা ইংরেজি ভাষায় দক্ষ হবেন। আমি আপনাদেরকে আবারও স্পিডিং কীভাবে প্র্যাকটিস করবেন আমি সেটি দেখে দিচ্ছি। যেমন লক্ষ্য যেমন you should be helped, you shouldn't be helped, should you be helped, shouldn't you be helped, why should you be helped, why shouldn't you be helped, what should you be helped, what shouldn't you be helped, we should you be helped, we shouldn't you be helped, when should you be helped, when shouldn't you be helped, why should you be helped, why shouldn't you be helped, whom should you be helped, whom should be helped, whom should not be helped, how should you be helped, how shouldn't you be helped। আপনি অনর্গল বলে যাবেন। ভিউয়ার্স আপনি শুধু সাবজেক্ট এবং ভাব চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি হাজার বাক্য রাইটিং তৈরি করবেন এবং আপনি ফ্লুয়েন্টলি আপনি ইংরেজিতে কথা বলবেন। ভিউয়ার্স এটি পরীক্ষিত পদ্ধতি। আমরা হাজার স্টুডেন্টের উপর জরিপ চালিয়ে দেখেছি যে প্রতিটি স্টুডেন্ট স্পিডিং প্র্যাকটিস করার মাধ্যমে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। বিকজ আপনার সকালে ঘুম থেকে উঠি শুকর আলহামদুলিল্লাহ বলে আপনি স্পিডিং প্র্যাকটিস করবেন নিয়মিত, তাহলে আপনি দেখবেন যে কত দ্রুত আপনার ফ্লুয়েন্সি স্পোকেন ইংলিশ বিশেষ করে আসে। সো ভিউয়ার্স আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের জন্য অপরন্ত শুভকামনা। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন another lesson. No more today. See you again. Allah Hafiz. Bye bye.